ব্যাংক ঋণ কমছে দেশের কোরবানির পশুর চামড়া ক্রয়ে। এবছর কাঁচা চামড়া কিনতে 3 রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক 160 কোটি টাকা ঋণ দিয়েছে। ট্যানারিগুলোর সক্ষমতা কমে যাওয়ায় ব্যাংকগুলো চাইলেও ঋণ দিতে পারছে না বলে দাবি ব্যাংক নির্বাহীদের। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এবার ৭৫ থেকে ৮০ লাখ পিস কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যে মাঠে নেমেছে ট্যানারি মালিকরা। ঢাকা থেকে সংগ্রহ করা চামড়ার ৮০ ভাগই তারা নিজেরা সরাসরি কিনবেন। গেল বছর ঢাকায় চামড়া সংগ্রহ হয়েছিল ৭.৫ লাখ পিস। এই চামড়া সংগ্রহে প্রতি বছর আর্থিক সহায়তা দিয়ে থাকে ব্যাংক। এবার কোরবানির পশুর চামড়া কিনতে ১৬০ কোটি টাকা ঋণ দিয়েছে রাষ্ট্র মালিকানাধীন ৩ ব্যাংক। এর মধ্যে সোনালী ব্যাংক দিয়েছে ২৫ কোটি টাকা, অগ্রণী ব্যাংক ৭৫ কোটি আর ৬০ কোটি টাকার ঋণ অনুমোদন দেয় জনতা ব্যাংক। এটা 3টা ধাপে হবে। প্রথম একটা ধাপে আমরা দিব, সেইটা দিয়ে তারা ঈদের সময় চামড়া কিনবেন। চামড়া কেনার পরে এটার মানে সম্ভাবনা দেখে বা ওনাদের সব কিছু যাচাই বাছাই করে এরপর দ্বিতীয় ধাপে, তারপর আবার তৃতীয় ধাপে, এভাবে আমরা সে টাকাগুলো ছাড় করা হবে। শিল্পটাকে আপনার আরও সচল করতে হবে এবং অ্যাক্সেস টু ফাইন্যান্স, অর্থাৎ আমার এখানে যারা আপনার ওয়ার্কিং ক্যাপিটালের কারণে ব্যবসা করতে পারছে না তাদেরকে ওয়ার্কিং ক্যাপিটাল পুশ করে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল ইনজেক্ট করে আপনার এখানে আপনার এটা দেওয়া হলে আপনার শ্রমিক আরও এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে, আরও বেশি বৃদ্ধি পাবে। চামড়া কিনতে ২০২৫ সালে মাত্র ৭৫ কোটি টাকার নতুন ঋণ দিয়েছিল ব্যাংকগুলো, যদিও তার আগের বছর ২০২৪ সালে ছিল ১২৫ কোটি টাকা। ২০২৩ সালে ২৭০ কোটি আর ২০২২ সালে এই ঋণ ছিল ৪৪৩ কোটি টাকা। চামড়া শিল্পে অর্থ প্রবাহ বাড়াতে এবারের ঈদে ঋণ গ্রহণ শর্ত সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। তারপরেও ট্যানারিগুলো ঋণ নিতে সক্ষম হচ্ছে না বলে জানান রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। ব্যাংক সবসময় দিয়ে থাকে, কিন্তু এইটা আবার এই যে টাকা ঋণটা নিতে হলে তাদের যে সক্ষমতা, যেটা বললেন কিছুক্ষণ আগে, বিভিন্ন শর্তাবলী, সেটা হয়তো সবসময় তারা পূরণ করতে পারে না। তারপরেও ব্যাংক দিচ্ছে, তারা যেহেতু সক্ষম হচ্ছে না, তারা সমস্ত শর্তাবলী পরিপালন যেহেতু করতে পারছে না, এই জন্য তারা হয়তো একটু কম পাচ্ছে। চামড়া খাতে দেয়া ঋণের বর্তমান স্থিতি প্রায় ১৫,০০০ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ২,০০০ কোটি টাকা, সাথে অবলোপনকৃত ঋণ আরও ৮০০ কোটি টাকা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।